স্টার্টআপ ব্লুপ্রিন্ট OA5 এন্টারপ্রেনার মাইন্ডসেট এস্টাবলিশমেন্ট, এটা এমন একটা প্রসেস, ঠিক এই প্রসেসটা ফলো করে আমি আমার এন্টারপ্রেনারশিপ জার্নি স্টার্ট করছি। এইখানে সিচুয়েশনটা এরকম যে আপনি ফ্যামিলি বড় ছেলে এবং আপনার আব্বা আম্মা গ্রামে থাকে, তাদেরকেও আপনার খরচ দিতে হয়, এবং ঢাকাতে আপনি মোটামুটি 80,000 বা 1 লাখ টাকা স্যালারির একটা জব করেন, এবং আপনার এই পুরো টাকায় লিভিং এক্সপেন্সের পিছনে খরচ হয়ে যায়। আপনি 10, 12, 15 বছর ধরে জব করতেছেন, বাট আপনার সেভিংস জিরো। এখন আপনি একটু ফ্রাস্ট্রেটেড, কেন আরও 10 বছর জব করলে যেই বেতন বাড়বে সেটা দিয়ে আসলে কি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন? আপনি কি কোনোদিন জব থেকে বের হয়ে আসতে পারবেন বা নিজের বিজনেস স্টার্ট করতে পারবেন? ইভেন আপনার হাউস ওয়াইফ, সেও কোনো জব করে না, সুতরাং তার কাছ থেকে কোনো সাপোর্ট নেওয়া যাবে না। ইভেন আপনার নিজের বাবা মা, প্যারেন্টস এবং আপনার শ্বশুরবাড়ির লোকজনও ফাইন্যান্সিয়ালি স্ট্রং না যে তারা আপনাকে কোনো একটা ক্যাপিটাল ফর্মেশন দিয়ে বিজনেস স্টার্ট আপে আপনাকে হেল্প করবে। তো সুতরাং আপনি একা একজন ব্যক্তি যার স্কিল আছে, অদম্য ইচ্ছা আছে, কিন্তু আপনার ফ্যামিলি এবং পারিপার্শ্বিক কোনো সাপোর্ট নাই, এবং আপনার জব থেকে কোনো ধরনের কোনো সেভিংস নাই। এই 10-12 বছরে হয় নাই আর হবেও না। এই সিচুয়েশনটা খুবই টাফ, এবং এটা একটা স্ক্রুড সিচুয়েশন, যে এখানে একটা চিপায় আটকে গেলাম, বের হইতে পারতেছি না। এই মুহূর্তে একমাত্র আপনি নিজেকে উদ্ধার করার জন্য, নিজেকে সাহায্য করার জন্য আপনার নিজেকেই আগায় আসতে হবে, কারণ বাকি কেউ আর আসতে পারতেছে না। সেম সিচুয়েশনে আমি ছিলাম। একটা সময় মনে হলো যে নিজেকে ডিসকভার করি। আমার মনে হলো যে না, আমি মার্চেন্ডাইজিংয়ে জব করতেছি, বাট আলটিমেটলি আমার স্কিল কি? আমি দেখলাম ছোটবেলা থেকে আমি পিপলকে কানেক্ট করতে পারি, সুতরাং আমার মধ্যে মার্কেটিং স্কিল আছে, কিন্তু আমি আসি বেসিক্যালি মার্চেন্ডাইজিং প্রফেশনে। তো আমি চিন্তা করলাম, আমার যেহেতু স্কিল মার্কেটিং, এটাকে আমি আরও শানিত করব। সুতরাং আমি মার্কেটিংয়ের উপর ট্রেনিং করা, বই পড়া, এগুলি শুরু করলাম। তো সেটা শুরু করতে গিয়ে আমি এই সেলস মার্কেটিং এন্টারপ্রেনারশিপের ট্রেনিংও সামনে পেলাম। আমি তখন সেলস মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ, প্রমোশন, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্স, এভরিথিং, এগুলির উপর আমি ট্রেনিং করা শুরু করলাম, বই পড়া শুরু করলাম। এবং 6 মাস 1 বছর এই ট্রেনিং করে, বই পড়ে আমার ব্রেন খুলে গেল, আমার সাহস অনেক বেড়ে গেল, এবং আমি সঠিক ব্লুপ্রিন্ট পেয়ে গেলাম যে আমি কিভাবে স্টার্ট করব। আমার কাছে ফিলিং হলো যে না, আসলে আমরা চাকরি ছাড়তে ভয় পাই, কারণ আমরা মনে করি চাকরি ছাড়লে খাবো কি, কিন্তু রিজিক কিন্তু চাকরির সাথে জড়িত না। রিজিক সৃষ্টিকর্তা ফয়সালা করে রাখছে যে আপনি কি খাবেন, সেটার আলাদা ফয়সালা আছে, জবের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো দেন সাহস করে জব ছাড়ছি। 1 বছর 2 বছর খুবই কষ্ট হয়েছে, বাট সব কিছু আবার শেপে চলে আসছে। তো এই যে প্রসেসটা, এন্টারপ্রেনার মাইন্ডসেট বিল্ড আপ, আপনার কোনো সাপোর্ট সাহারা নাই। আপনি শুধু স্টাডি করে, নলেজ গেইন করে, নিজের মাইন্ডসেট এবং স্কিল সেটকে শানিত করে, একটা প্রোডাক্ট কালচার করে, নেটওয়ার্ক কোলাবোরেশন করে আপনি জিরো থেকে একটা স্টার্ট আপ করলেন। এই স্টার্ট আপ প্রসেসটা খুব রেসপেক্টফুল, বাট খুবই টাফ। অনেক ইস্পাত কঠিন দৃঢ় মেন্টালিটি থাকলেই এই স্টার্ট আপটা করা যায়। বাট এটা এন্টারপ্রেনারশিপ জার্নির যত স্টার্ট আপ আছে সবচেয়ে বেশি কনক্রিট এবং সবচেয়ে বেশি মজবুত। মানে এই স্টার্ট আপের মাধ্যমে যদি কেউ সাকসেস হয়, তাহলে সে খুব শক্তিশালী এবং মজবুত মাইন্ডসেট নিয়ে তার জার্নিটা স্টার্ট হবে, যেটা লং রানে তাকে খুব স্টেবল একটা গ্রোথ বা ফ্লো দিবে।